ড্রিম লিগ সকার খেলো, কিন্তু ড্রিম স্টার্স ইভেন্টের জন্য অপেক্ষা করো না। এটা কিন্তু প্রায় অসম্ভব, কারণ প্রতি বছর এই ইভেন্টে এমন কিছু স্পেশাল কার্ডস আসে যেগুলো দেখলে মনে হয় এই কার্ডটা যদি আমার টিমে থাকতো তাহলে র্যাঙ্ক ম্যাচে সবাইকে ধ্বংস করে দিতাম। আর সবচেয়ে মজার বিষয় হলো ড্রিম স্টার্স ইভেন্টে সাধারণ প্লেয়াররা হঠাৎ করেই ওপি হয়ে যায়। মানে যেই প্লেয়ারকে আমরা আগে তেমন গুরুত্ব দিতাম না, ড্রিম স্টার্স কার্ড পাওয়ার পরে সেই প্লেয়ারটাই হয়ে যায় পুরো টিমের মেইন হিরো। এখন খবর হচ্ছে আর বেশি দেরি নেই, খুব সম্ভবত এপ্রিল মাসেই শুরু হতে চলেছে ড্রিম স্টার্স 2026 ইভেন্ট। আর এই ইভেন্টটা শুরু হওয়ার আগে পুরো ডিএলএস কমিউনিটিতে এখন একটাই প্রশ্ন ঘুরতেছে, এইবার ড্রিম স্টার্সে কোন কোন প্লেয়ার আসতে পারে, কে হতে পারে ড্রিম স্টার্স 2026-এর বেস্ট প্লেয়ার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোন কার্ডটা হলে আমাদের টিম একদম বিস্ট হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে আমরা করব একটা ইন্টারেস্টিং প্রেডিকশন। আমরা দেখব কোন কোন প্লেয়ার তাদের সাম্প্রতিক পারফরমেন্সের জন্য ড্রিম স্টার্স 2026-এ জায়গা পেতে পারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই যে প্লেয়ারটার কথা বলবো সে হলো অ্যান্থনি। গত কিছু ম্যাচে তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো, আর সবচেয়ে বড় ব্যাপার হলো নতুন আপডেটে তার লেজেন্ডারি কার্ড ইতিমধ্যেই চলে এসেছে। এজন্য অনেকেই মনে করছে ড্রিম স্টার্স ইভেন্টেও তার একটা স্পেশাল কার্ড দেখা যেতে পারে। তবে এখানে একটা বিষয় আছে, যদি কার্ড আসে তাহলে রেটিং খুব বেশি হওয়ার সম্ভাবনা কম। আমার মনে হয় 82 থেকে 83 এর মধ্যে থাকতে পারে, কিন্তু ডিএলএস এ তো আমরা জানি কখনো কখনো রেটিং কম হলেও প্লেয়ারটা ইন গেমে একদম বিস্ট হয়ে যায়। তাই অ্যান্টনি যদি ড্রিম স্টার্স কার্ড পায়, অনেক প্লেয়ারের টিমেই হয়তো তাকে দেখা যাবে। এবার আসি নিকো পাজের কথায়। এই প্লেয়ারটা এখন অনেকের নজরে চলে এসেছে। তার সাম্প্রতিক পারফরমেন্স বেশ ভালো এবং অনেক ফুটবল ফ্যানই বলছে ভবিষ্যতে সে বড় কিছু করতে পারে। এই কারণেই ড্রিম স্টার্স 2026-এ তার একটা কার্ড আসার সম্ভাবনা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা হয়নি, কিন্তু পারফরমেন্স অনুযায়ী নিকো পাজ এই তালিকায় থাকার মতো একজন প্লেয়ার। এবার যে প্লেয়ারটা আছে সে হলো টো। এই নামটা অনেক ডিএলএস প্লেয়ারের কাছেই এখন পরিচিত। তার স্পিড, স্কিল আর প্লে স্টাইল সবকিছু মিলিয়ে সে বেশ ইমপ্রেসিভ পারফরমেন্স দিচ্ছে। যদি ড্রিম স্টার্স কার্ড আসে তাহলে আমার প্রেডিকশন অনুযায়ী তার রেটিং প্রায় 84 হতে পারে। আর যদি সত্যি এমন হয় তাহলে মিডফিল্ড বা উইং পজিশনে এই কার্ডটা অনেক প্লেয়ারের জন্য বেশ কাজে লাগতে পারে। এরপর রয়েছে আলভারো কারেরাস। এই প্লেয়ারটাও সম্প্রতি বেশ ভালো পারফরমেন্স করছে, তাই অনেকেই মনে করছে ড্রিম স্টার্স ইভেন্টে তার একটা স্পেশাল কার্ড দেখা যেতে পারে। ডিএলএস সাধারণত এমন প্লেয়ারদের কার্ড দেয় যারা নতুন করে আলোচনায় এসেছে বা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। সেই হিসেবে কারেরাসের একটা ড্রিম স্টার্স কার্ড আসা খুব অস্বাভাবিক কিছু হবে না। এবার আসি এস্তেভাওর কথায়। এই প্লেয়ারটা এখন বেশ হাইপের মধ্যে আছে। তার স্কিল, ড্রিবলিং আর অ্যাটাকিং স্টাইল অনেকের নজর কাড়ছে। এই কারণেই অনেক ডিএলএস প্লেয়ার আশা করছে ড্রিম স্টার্স 2026-এ এস্তেভাওয়ের একটা কার্ড দেখতে পাওয়া যাবে। যদি সেটা সত্যি হয় তাহলে এই কার্ডটা কিন্তু অনেকেই কালেক্ট করতে চাইবে। এরপর আছে আর্দা গুলের। এই নামটা তো অনেকেরই পরিচিত। তার ট্যালেন্ট নিয়ে তো কোনো সন্দেহই নেই, যদিও মাঝে মাঝে ইনজুরির কারণে তাকে খুব বেশি ম্যাচে দেখা যায় না, কিন্তু যখনই সে খেলেছে তখনই দারুণ কিছু মুহূর্ত দেখিয়েছে। তাই ড্রিম স্টার্স ইভেন্টে আর্দা গুলের একটা কার্ড আসার সম্ভাবনাও কিন্তু বেশ ভালো। এবার যে প্লেয়ারটা আছে সে হলো আব্দুকদির খুসানোভ। অনেকের কাছে এই নামটা হয়তো নতুন লাগতে পারে, কিন্তু তার পারফরমেন্স ধীরে ধীরে নজর কাটছে। ডিএলএস মাঝে মাঝে এমন কিছু প্লেয়ারকেও ইভেন্টে নিয়ে আসে যারা ভবিষ্যতে স্টার হিসেবে দেখা হচ্ছে। সেই হিসেবে খুসানোভের একটা ড্রিম স্টার্স কার্ড আসার সম্ভাবনাও রয়েছে। আর এখন একটু কথা বলি 12th ম্যান ভোট নিয়ে। এখন অলরেডি 12th ম্যানের জন্য ভোটিং শুরু হয়ে গেছে। মানে আপনারা চাইলে নিজের পছন্দের প্লেয়ারকে ভোট দিতে পারেন যাতে সে ড্রিম স্টার্স ইভেন্টে জায়গা পায়। কিন্তু সত্যি বলতে কি, আমি যখন লিস্টটা দেখলাম তখন মনে হলো, আরে ভাই, আমার পছন্দের প্লেয়ার তো এখানে নাই। চলে এক কাম কর, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। তাই অনেকেরই হয়তো ভোট দেওয়ার খুব বেশি ইচ্ছা করবে না, তবে আপনারা চাইলে অবশ্যই ভোট দিতে পারেন। আর আবার একটা ছোট প্রেডিকশন আছে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমার মনে হচ্ছে লুইস সুয়ারেজ এই ড্রিম স্টার্স ইভেন্টে একটা কার্ড পেতে পারে, কারণ ভোটিং এ এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট কিন্তু সুয়ারেজই পাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ড্রিম স্টার্স 2026 প্রেডিকশন ভিডিও। মনে রাখবেন, এগুলো সবই প্রেডিকশন এবং কালেক্টেড ইনফরমেশন। এখনো
পর্যন্ত ড্রিম লিগ সকার থেকে কোনো অফিসিয়াল ড্রিম স্টার্স কার্ড রিলিজ করা হয়নি, তবে আশা করা যাচ্ছে মার্চের শেষের দিকে আমরা হয়তো অফিসিয়াল কার্ডগুলো দেখতে পারবো। এখন তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের মতে ড্রিম স্টার্স 2026-এ কোন প্লেয়ার আসতে পারে? অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর ডিএলএস এর নতুন আপডেট, টিপস, ট্রিক্স আর ইভেন্ট নিউজ সবার আগে জানতে চাইলে অবশ্যই ডিএলএস প্লেমেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর হে, কিভাবে খুব দ্রুত স্টেডিয়াম ম্যাক্স করা যায় এবং শুধুমাত্র এক অ্যাড দেখে অনেক বেশি কয়েন্স পাওয়া যায় তা জানতে এই ভিডিওটি দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।